অনেক তো হলো কলকাতা আর কল্যাণ, এবার কিন্তু পালা আমাদের বারাসাতে। আর বারাসাতের পালা মানে কিন্তু চলে এসছে আমাদের সবার ফেভারিট কালী পুজো। তো কালী পুজো মানে কিন্তু বারাসাত। আমরাও যদি এই কালী পুজোতে বারাসাতে আসার প্ল্যান করছো আর কোথায় কোথায় কি কি প্যান্ডেল হয়েছে এখনো তুই জানো না, তাহলে কিন্তু তার জন্য আমরা চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো বারাসাতের কোন জায়গায় কোন থিম হচ্ছে, কোন প্যান্ডেল হচ্ছে, আর বারাসাতে আসলে সবার ফার্স্ট তোমাদের কোথায় আসতে হবে আর কিভাবে যেতে হবে সবটা দেখতে পারবে এই ভিডিওতে। আর এখনই আমরা শুরু করে দিয়েছি প্যান্ডেল হপিং করা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ অনেক দূর থেকে তোমরা অনেকে কিন্তু বারাসাতে ঠাকুর দেখতে আসো আর কোথায় কোথায় কি কি ঠাকুর হচ্ছে সেটা না দেখেই চলে যাও। তো চলো আজকে আমরা চেষ্টা করবো বারাসাতের বেশ কিছু পুজো মণ্ডপ তোমাদের ঘুরে দেখানোর আর তার সাথে সাথে জানানোর যে কোথায় কি থিম হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। ভাই কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর চলো এখন কে কিভাবে রেডি হয়েছে সেটা তোমাদের দেখাবো একটা ছোট্ট সিনেমাটিক শর্ট দিয়ে। তো জাস্ট দেখতে থাকো চলো। जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है, हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ, हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता हूँ, मेहरबानी नहीं तुम्हारा प्यार मांगा है। সবার ফার্স্ট আমরা যে প্যান্ডেলটা তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের। আর এবছর কিন্তু এখানকার থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, যেটা তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ। অনেকটা এইরকম ভাবে প্যান্ডেলটা বানানো হচ্ছে আর ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আগে তোমরা ব্যানারটা দেখে নাও, ঠিকানাটা এখান থেকে, দেন আমি তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের জাস্ট ক্লাবের নামগুলো বলে দিচ্ছি, তোমরা এই ক্লাবের নামগুলো ধরে কিন্তু ইজিলি ভাবে অ্যাড্রেস পেয়ে যাবে কোথায় কোথায় আছে। তো চলো আসো সামনে, আমি তোমাদের খানিকটা প্যান্ডেল কতটা কাজ চলছে। আর কাজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুজোর আর মাত্র হয়তো হাতে গোনা 4-5টা দিন বাকি আছে। আর 3 দিন ঠিক করে বল, 3 দিন বাকি আছে। কোথায় থাকিস তুই? আমি লেট তালে, আর মাত্র 3 দিন বাকি আছে পুজোর। আর এখনো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু অনেকটা কাজ বাকি আছে। আমরা এখন ভেতরে যাব না যেহেতু কাজ হচ্ছে, আমরা চাই না আমাদের জন্য অন্য কারোর ডিস্টার্ব হোক, বাট কোথায় কি প্যান্ডেল থিম হচ্ছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই নিয়েছো। তো চলো এই কাজেরই ছোট্ট একটা সিনেমাটিক শট দেখো, দিন কথা হচ্ছে। কেমন থিমে প্যান্ডেল হচ্ছে, আর আমি অবশ্যই বলবো এই জায়গাটা ভিজিট করতে একদমই ভুলো না। তো চলো এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাবো। কিন্তু নেক্সট মণ্ডপ দেখতে চলে এসছে, আর এটা কিন্তু নবপল্লী বয়েজ স্কুল আমরা সবাই ক্লাব। আর এখানের এবছরের থিম কি আছে চলো সেটা তোমরা ব্যানারে সম্পূর্ণটা দেখে নাও, দেন আমি তোমাদের দেখাবো কি কি ধরনের প্রিপারেশন এখানে নেওয়া হয়েছে আর প্যান্ডেল কত দূর হয়েছে। আমরা ব্যানার খোঁজার পরেও আমরা ব্যানার খুঁজে পাইনি, হয়তো কোথাও আছে যেটা আমাদের চোখ পড়েনি। তো এখন আমি তোমাদের দেখাবো কতটা হয়েছে প্যান্ডেল। আর প্যান্ডেলটা কিছুটা এই যে এখনো অনেক কাজ বাকি আছে প্যান্ডেলের সামনে, এখানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল না, এটা নতুন করে বানানো হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো বারাসাতের কালী পুজোতে কত টাকা ইনভেস্ট করা হয়। এখানে একটা পুল মতন বানানো হচ্ছে। আর এবছরের এই প্যান্ডেলের থিম কিন্তু রয়েছে কৈলাস পর্বত, যেটার কাজ এখনো অনেক বাকি। তো তোমরা কিছুটা সিনেমাটিক শট দেখো, দেন আবার কথা হচ্ছে।
নম্বর প্যান্ডেল দেখা কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমরা 3 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। আর এটাও কিন্তু একটা বারাসাতের বড় ক্লাব, এটার নাম হচ্ছে এটাও কিন্তু বারাসাতের অনেক বড় একটা ক্লাব যার নাম হলো সন্ধানী। আর এবছরও কিন্তু সন্ধানীতে অনেক অনেক বড় একটা থিম হবে। আর যেটা কিনা হলো রাশিয়ানের একটা টেম্পল, যেটা দাঁত উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত মাত ভেঙে গালের ভেতরে সব জড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হলো এবছরের থিম, যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যানারে এটা রয়েছে থিম। কিন্তু 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 থিম তো এটা, বাট কাজ এখনো কিন্তু অনেক বাকি। যেমন তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এখনো জিনিসপত্র সব রং টং হচ্ছে, চারপাশে সবকিছু ছড়ানো আছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। আর দেখতে পাচ্ছ তেমন কিছুই এখনো হয়নি। কিন্তু যত বড় টেম্পলটা ওখানে, ওটা বানাতে গেলে 24 ঘন্টা কাজ করলেও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে 2-3 দিনের মধ্যে কমপ্লিট করা। তো চলো আমরা একটু সামনের থেকে গিয়ে দেখে আসি। আর এই প্যান্ডেলটার দেখা কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা এখন নেক্সট প্যান্ডেলের দিকে যাই। ফাইনালি কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। আর যেটা কিন্তু বারাসাতের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ক্লাব আমরা বলতে পারি, কেএনজি রেজিমেন্টের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখানে যা দেখছি, এতক্ষণ আমরা যে কটা প্যান্ডেল দেখেছিলাম, সবচেয়ে যদি বেশি কাজ হয় তাহলে কিন্তু এটাতে হয়ে আছে আপাতত। আর সব প্যান্ডেলে অনেকটা করে কাজ বাকি, বাট এটা মোটামুটি বলা যেতে পারে যে না, অনেকটা কিন্তু প্রায় কাজ গুছিয়ে এসছে। তো চলো আমরা সামনের দিকে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন কাজ হচ্ছে, সামনে কেমন কাজ হচ্ছে। তো সবটা তো তোমাদের বলে বোঝানো সম্ভব না, ব্যানারটা তো তোমাদের আমি ফার্স্টই দেখিয়ে দিয়েছি ঢোকার আগে। আর তোমরা এবার সিনেমাটিক শটটা দেখো, দেন কথা হচ্ছে। চারটে প্যান্ডেল দেখেছি। আর চারটে প্যান্ডেল দেখে কিন্তু আজকে প্রচন্ড রোদ হয়েছে, গরম ছিল, যার জন্য কিন্তু আমাদের কষ্ট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার দাবার করবো, মানে আমাদের লাঞ্চটা করবো। এখানটা বড্ড জ্বালায়, লাঞ্চ করে দেন এখান থেকে বেরোবো। আর আমরা লাঞ্চে কিছুটা জিনিস অর্ডার দিয়েছি, কী কী অর্ডার দিয়েছি সেটা তোমাদের আসলে আমি দেখাচ্ছি। এখানে সুমিত, এখানটা এরা 3জন মানে 4জন। আমার মামা এখন আমি জানি না কি হয়েছে, ও জানি কি হয়েছে, জামা লাগবে আর কি, কালী পুজো হয়ে গেছে, মানে কালী পুজো চলে এসছে তো জামা লাগবে, তার জন্য ও আমার কাছে আসছে না। ও ওখান থেকে নড়বে না, ওদের গাড়িতে যাবে। জামাটা কেনা হয়ে যাবে, রিটার্ন আবার চলে আসবে। ওই মানে আমার মেয়েটা একটু বেশি চালাক। যেহেতু সুমিতের চ্যানেলে 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আমি তো ওকে কোনো গিফট দিইনি, যার জন্য কিন্তু আমি ওর জন্য একটা গিফট এনেছিলাম, যেটা আমি তোমাদের কোনো ভিডিওতেও দেখাইনি আর তোমরা এখনো দেখোনি। সেই গিফটটা আমি এখন সুমিতকে দেব। ঢুকছে না, মাপে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমাদের খাবার দাবার এখানে চলে এসেছে। এই তো সাজানো হয়ে গেছে প্লেট, আসো দাও মাটন দাও। যাই হোক, আমার কিন্তু একটা ছিল লাচ্ছা পরোটা, এখানে মামামের সমস্ত কিছু, সুমিতের একটা থালি, এখানে রাহুলদার একটা থালি, এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে পনির, এখানে রয়েছে দিদির বিরিয়ানি, এখানে রয়েছে অনন্যার মিক্স ফ্রাইড রাইস,
এই তো আর কি সাজাবে? ওখানে একটু ফাঁকা আছে না? দাঁড়াও আর একটা কিছু আসুক তারপরে ওখানে দিচ্ছি। আর তোমাদের ডাল আসেনি তো? এটা তো মিক্সড ভেজ। চিকেন ভর্তা আসেনি। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের কিন্তু 5টা বেজে গেছে। তো আর বেশি লেট করবো না। হ্যাঁ 3:30-র সময় কিন্তু আমরা গেছিলাম রেস্টুরেন্টে, আর বেরিয়েছি 5টার সময়। এখন আমরা নেক্সট মণ্ডপের দিকে চলে এসেছি। আর বেশি মণ্ডপ আমি তোমাদের দেখাতে পারবো না, তার কারণ দেখতে পাচ্ছ এই যে বেলা প্রায় চলে গেছে, আর একটু সময় আছে বাকি, যার জন্য এর মধ্যে আর যেটুকুনি দেখানো যায় সেটুকুনি দেখাচ্ছি। তো চলো এবার যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। এই যে এটা কিন্তু হলো বারাসাতের ব্যায়াম সমিতি, ব্যায়াম না ব্যায়াম যাই হোক একটা সেই সমিতি। এখানে কিন্তু কিছুটা এমন থিম হয়েছে যে আগের যুগের বাড়ি ঘরগুলো হয় না, সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। আর নেক্সট প্যান্ডেল হলো পাইনিয়ার মাঠ আর কি। মাঠ না, মাঠে শুধু মেলা, প্যান্ডেল হলো মাঠের পাশে আর কি। তো যাই হোক গাইস, চলো এখন সেটা তোমাদের দেখাবো। আর দিদি আর সুমি তার মামামি কিন্তু বাড়ি চলে গেছে, দিদির খুব শরীর খারাপ লাগছিল যার জন্য। তো চলো পাইনিয়ারে এবছর কি থিম হয়েছে সেটা তোমাদের দেখাই। তো গাইস আমরা গেছিলাম যে প্যান্ডেলের ভেতর থেকে টেক নেওয়ার জন্য, বাট সেটা নেওয়া যায়নি, তার কারণ ঠাকুর ঢুকছে তো ক্লাবের হয়তো মেম্বার্সরা দাদারা, তো ওরা বললো ভাই এখন নিস না, মানে রাহুল দাকে বললো এখন নিস না ভাই, কালকে নিস, কারণ ঠাকুর ঢুকছে তো এইমাত্র, তাই আর কি ওনাদের ওখানে কাজবাজ হচ্ছে, যার জন্য আর ভেতরে ঢোকা যায়নি। তো আমরা পুকুরের এই পারটা চলে এসেছি, এই যে ওপারটা প্যান্ডেল, আর আমরা এই পারটা চলে এসেছি। এপারে বসে তোমাদের যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি। আর থিমের বিষয়টা আমি জানতে পারলাম না, বিকজ কোনো ব্যানার লাগানো নেই। ওই যে পাইনিয়ারের থাকে হচ্ছে হেলাবরতলা থেকে। হেলাবরতলায়? আচ্ছা রোডের ওখানে ব্যানার থাকে, বাট এখানে ব্যানার নেই, যার জন্য আমি দেখতেও পাইনি। দেখে মনে হচ্ছে চেয়ার, আজকেও বোঝা যাবে না। আর কাল পাইনিয়ার পার্কে কিন্তু অবশ্যই সবার এন্ট্রি দিয়ে দিচ্ছে বোধহয় কাল। কাল ওপেনিং 28 তারিখ, আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, কালকে ওপেনিং হচ্ছে। তো কালকে থেকে তোমরা পাইনিয়ার ঠাকুর দেখতে পারবে, মানে আমরা ভিডিওটা যেদিনকে আপলোড হচ্ছে সেদিনকে রাতে আসলেও তোমরা ঠাকুর দেখতে পেরে যাবে, অসুবিধা নেই। তো এই যে প্যান্ডেলটা কিছুটা এমন, এখনো জানি অনেক কাজ বাকি আছে, তো এখানে কাজ চলছে এখন। ওই দেখো কত উপরে উঠে দাদারা সব কাজ করছে। তো যাই হোক পাইনিয়ার প্যান্ডেল কিন্তু অবশ্যই এখন থেকে তোমরা দেখা শুরু করতে পারো। তো চলো আমরা আর বেশি বকবো না, এবার যাবো বাড়িতে, কারণ অলরেডি সমস্ত প্যান্ডেল আমরা দেখে ফেলেছি যতটা সম্ভব। সমস্ত না, বারাসাতের আমরা হচ্ছে 2% দেখেছি, 2%, এখনো 8% বাকি আছে, 10% এর মধ্যে। আর হ্যাঁ এই প্যান্ডেলটা দেখতে কিন্তু তোমরা একদমই মিস করো না। এই প্যান্ডেলটা কিন্তু রয়েছে একদম লালি হলের অপোজিট, এটাও কিন্তু ব্যান্ড সমিতির প্যান্ডেল। তো এইটা কিন্তু লালি হলের অপোজিটে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে রাস্তার ওই পাশে লালি হল আছে, খুব সহজে এখানে তোমরা চলে আসতে পারবে। আর এখানেও এখনো অনেকটা কাজ বাকি আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই বছরও কিন্তু এখানকার প্যান্ডেলটা অনেক বেশি বড় করেছে, আগের বছরের মতন কিন্তু এবছরও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। অবশ্যই এটা কিন্তু ভিজিট করো তোমরা। তোমাদের তো আমরা কিছুটা দেখালামই বারাসাতের বড় বড় ক্লাবে কোথায় কি থিম হচ্ছে, কোথায় কি প্যান্ডেল হচ্ছে, যতটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। এছাড়াও কিন্তু বারাসাতে থাকছে আরো অনেক বড় বড় ঠাকুর, অনেক বড় বড় প্যান্ডেল, যেগুলো তোমাদের একটুখানি রিসার্চ করে দেখে নিতে হবে। আর লোকেশন মারলে অবশ্যই, যেমন আছে শতদল আছে, বিদ্রোহী আছে, আরো অনেক আছে। আমি নিজে এখানে নতুন, তো আমি এত কিছু জানি না, বাট এখানে আরো অনেক বড় বড় প্যান্ডেল হয়। অবশ্যই সবাই আসো, সবাইকে আমন্ত্রণ জানাবো, বারাসাতে আসো, ঠাকুর দেখো, মজা করো। আর এখানে কিন্তু হোল নাইট আর আমাদের সাথে দেখা যেতে পারে। আর অবশ্যই দেখা হলে কিন্তু একদমই ডেকে কথা বলার ভুলো না। তোমরা যদি মনে করো না আমরা ডেকে কথা হলো, সেটা তো আমরা পারবো না, আমরা তো সবাইকে চিনি না যে কেউ ভিডিও দেখা না দেখো। অবশ্যই দেখা হলে একবার কথা বলো, আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক আমি এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর সবাইকে জানাই শুভ দীপাবলি।